ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি ঘোষণা সহ হলে রাজনীতি বন্ধের দাবিতে গেল রাতভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, হলে কোনো ছাত্র রাজনীতি নয়, প্রতিনিধি আসুক কেবল ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। গেল বছরের ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের আশ্বাস পেয়ে হলে ফিরে যান তারা। শনিবার সকাল থেকেই থমথমে বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম। দৃষ্টি থাকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের দিকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক পূর্ণ বাস্তবায়নে দুপুর ১২টায় হল প্রভোস্টদের সঙ্গে বৈঠকে বসেন তারা। ছাত্র রাজনীতি বন্ধের আইনগত দিক বিবেচনায় ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী ও আইন কর্মকর্তার সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। বলেন, সর্বজনের মতামত নিয়েই নির্ধারিত হবে কাঠামো। আমাদের ১৭ জুলাইয়ের এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা ঘোষণা দিয়েছি। কাজেই এটা এই ফ্রেমওয়ার্কটা একটা আইন ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা হলো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। তো এইটাকে আইনি কাঠামো কিভাবে দেয়া যায় সেই ব্যাপারে আরো আলাপ আলোচনার দরকার আছে। এখন আমরা আইনজীবীদের মতামত নিয়ে একটা আইন জারি করে দিলেই হবে না, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতে হবে। সেই জন্য এই আলাপ আলোচনাটা চলবে। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমুল্লার বসু। এর মধ্যে দিয়ে তো আসলে কোনো স্থায়ী সমাধান হলো না, বরং এমন একটা সমাধানের চেষ্টা হলো যার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা ক্ল্যাশের পথ খোলা হয়ে গেল এবং যার মধ্যে দিয়ে সহাবস্থানের যে রাজনীতি সেটাও নষ্ট করা হলো। সবাইকে এক জায়গায় নিয়ে বসে আপনার এক ধরনের একটা ঐকমত্যে আসতে হবে। তারপর যদি কোনো ছাত্র সংগঠন সেই ঐকমত্য ভায়োলেট করে, তখন বাকি সব স্টেক হোল্ডার মিলে তার বিরুদ্ধে যে অবস্থান নেবার সে অবস্থান নিবে। দুপুরে গণমাধ্যমের সামনে আসেন শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক। ছাত্র রাজনীতিকে সাংবিধানিক অধিকার বলে দাবি করেন তিনি। বলেন, সহনশীল উদারনৈতিক রাজনৈতিক মাধ্যমে ছাত্রদল সকল অপচেষ্টাকে রুখে দিবে। তাহলে হলের এই রাজনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা, সকল শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু এই যে বিরাজনীতিকরণের যে চেষ্টা, এই বিরাজনীতিকরণের চেষ্টা আমরা মনে করি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। গত রাতে উমামা ফাতেমার বাম ছাত্র সংগঠন বাদে অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবির সঙ্গে বাম সংগঠনগুলোর সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। বিকেলে গণমাধ্যমের সঙ্গে শাখা ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ বলেন, হলে শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হওয়া উচিত আবাসিক শিক্ষার্থী হিসেবে। এ বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছাতে সকল স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি। সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দৌড়গোড়ে পৌঁছে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি। কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হলের ইয়ার মধ্যে আমরা করি নাই। এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে।